করে যাই, তুমি দেখবা যে সব বুঝে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা খুব সিম্পল একটা সার্কিট ডিজাইন করব। তো আমরা এখানে গিয়ে ফার্স্টে হচ্ছে স্কিমেটিক সার্চ দেবো, জাস্ট SCH। এটা লিখতেই এই যে অ্যাপটা আসছে, একটু একদম সামনে যায় দেখো। হ্যাঁ, একদম সামনে যায় দেখো, এই যে এই অ্যাপটা আসছে, এই যে অ্যাপটা। সো আমরা এটাকে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এখন হচ্ছে যে একদম সামনে নিয়ে যায়, তো দূর থেকে দেখবে না। তো এখানে দেখো যে ফাইলে ক্লিক করলাম, এরপর ফাইলে ক্লিক করার পর এখানে দেখো নিউ। হ্যাঁ, নিউতে যাওয়ার পর আবার ফাইলে ক্লিক করলাম, এরপর হচ্ছে সেভ এসে চলে গেলাম। তো সেভ এসে গিয়ে এখানে যে কোনো নাম, মন মতো যে কোনো নাম, সো আমি একটু কিবোর্ডে যা আন্দাজে মান্দাজে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, সেভ করে ফেললাম। ওকে, তো এখন হচ্ছে যে কাজ করার জন্য ওকে। এখন হচ্ছে একদম সামনে নিয়ে যাও। এখানে এই যে দেখো, এখানে হচ্ছে যে লাইব্রেরিতে যে জিনিসপত্র আনতে হবে, এই যে এটা। হ্যাঁ, গেট নিউ পার্ট। তো এখানে একটা ক্লিক করলাম। এখন হচ্ছে এখানে আমি আর লিখলাম। আর লিখলে দেখো রেজিস্টার আসছে। হ্যাঁ, তোমাদের যদি এখানে রেজিস্টার না দেখায় অ্যাডভান্সে ক্লিক করলেই হবে, অ্যাডভান্স মনে হয়। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে অলরেডি দেখাইছে। এখন হচ্ছে জাস্ট এটা প্লেস করবো। সো আমি প্লেসে টিপ দিতেই দেখো এটা এখানে চলে আসছে, যেখানে সেখানে নেওয়া যায়। এখন হচ্ছে এটাকে ঘুরাইতে হবে, মানে আমি চাই যে একটু ওইভাবে থাকুক। সো শিফট দিয়ে আর, না সরি, কন্ট্রোল দিয়ে আর। হ্যাঁ, রোটেট হয়ে গেছে। তার মানে কন্ট্রোল আর যদি প্রেস করি তাহলে এটা রোটেট হয়ে যায়। আমি এটাকে এখানে রাখবো। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমি আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে যে এখানে কী আনবো, আমি ভোল্টেজ আনবো, ডিসি ভোল্টেজ। সো BDC। হ্যাঁ, দেখছো BDC লেখার পর এখানে ডিসি ভোল্টেজ দেখাচ্ছে। সো আমি প্লেস অ্যান্ড ক্লোজে টিপ দিই, তার মানে আসবে এবং ওটা চলে যাবে। সো আমার এই যে এটা আসলো, ডিসি ভোল্টেজটাকে এখানে বসালাম। এখন হচ্ছে যে এই মাউসের, যে মাউসটা একটু দেখো, মাউসের সাইড আমাকে, আমার হাতটা একটু দেখো। এই যে এইখানে এই বাম সাইডে ক্লিক করলে যে দেখো এক্সট্রা জিনিসটা চলে যাবে, চলে গেছে, দেখছো ফ্রি হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এটাতে তার কানেক্ট করতে হবে। তো দেখো এই যে আমি যখন এখানে আসলাম, যে ড্র ওয়্যার, তার মানে কি তার লাগাইতে হবে। তো ড্র ওয়্যারে টিপ দিলে এরপরে দেখো এখানে একটা টিপ দিলাম, এরপর হচ্ছে উপরে গেলাম, এখানে রাখবো টিপ, এরপর আবার এখানে গেলাম, একটা টিপ দিলাম, এরপর হচ্ছে এভাবে এসে লাগাই দিলাম। ওকে, তো সিমিলারলি এখান থেকে আসলাম, আর এটা হচ্ছে যে সুবিধা মতো লাগাই দিলাম। ওকে, এখন হচ্ছে যে কি করব, আমরা গ্রাউন্ড লাগাবো। আবার আমরা লাইব্রেরিতে চলে গেলাম, তারপর হচ্ছে যে এখান থেকে এটা মুছে দিলাম। কি দিবে, গ্রাউন্ড, GND। মুছে হয় নাই, দেখছো আমার বেস্ট ক্যামেরাম্যান। তো GND গ্রাউন্ড সার্চ দিলে দেখো এখানে গ্রাউন্ড আছে। তো আমি প্লেস অ্যান্ড ক্লোজে টিপ দিই। সো এখন দেখো আমি এখানে যে কোনো জায়গায় এখানে নিচে লাগাইতে পারি। তো আমি এখানে লাগাই দিলাম। হ্যাঁ, এটা শেষ। তো বাম পাশে ক্লিক করলে এটা চলে গেল। এখন হচ্ছে যে এটার মান ঠিক করতে হবে। এটার মান ঠিক করতে ডাবল ক্লিক করো এই মানের ওপর। তা 0 ভোল্টের ওপর ডাবল ক্লিক করলে এভাবে আসবে। সো আমি এখানে কিবোর্ড থেকে 10 ভোল্ট, 119 ভোল্ট দিয়ে দিচ্ছি, না 10 ভোল্টই। হ্যাঁ, মানে যেটা তোমাদের সুবিধা মতো। তো এরপরে হচ্ছে যে ওকেতে টিপ দিলাম। তো অনেক কাজ করে ফেলছি না। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে একটু উপরে দেখাও, ওই যে সিমুলেট, এটাতে টিপ দিব। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি সিমুলেটে টিপ দেওয়ার পর আমি এখানে ভোল্টেজের মান কত, কারেন্টের মান কত দেখতে চাই, এমনিতেই দেখা যাচ্ছে। তারপরে দেখো তুমি শুধু যে উপরেরটা দেখাও, যদি শুধু ভিতে টিপ দাও তাহলে দেখাও সার্কিটটা ভোল্টেজের মান শো করতেছে, আর যদি শুধু কারেন্টে টিপ দাও তো কারেন্টের মান শো করতেছে। সো এটাই দেখানোর ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং আমারও মনে রাখার জন্য এই ভিডিওটা। টাটা।